হয়েছে, আমার জন্ম হয়েছে। আর কাকে আমরা ভালোবাসছি? আমরা ভাবলাম নির্দিষ্ট চিহ্ন ধারণ করলে বুঝে তাকে পাওয়া যাবে। আমরা ভাবলাম কোনো পোশাক আশাক ধারণ করলে বুঝে তাকে পাওয়া যাবে। হ্যাঁ, যার যার গুরু পরম্পরা অনুযায়ী অবশ্যই সে পোশাক আশাক ধারণ করবে। কিন্তু কেউ যদি বলে আমি শুধু পোশাক আশাক ধারণ করলাম, আমারই ধর্ম হলো, ও বুকার রাজ্যে বসবাস করছে। কেন? পদ্মপুরাণের উত্তরখণ্ডে ৮০ অধ্যায় বেদব্যাস বলছেন, চিরবাসা জটি বিপ্রা দণ্ডি মুন্ডিতে বাবা বিভূষিত বা পিবেন্দ্র নলিঙ্গম ধর্ম কারণম। চিরবাসা, তুমি অনেক পোশাক পরিধান করেছো। জটি, তুমি অনেক জটা ধারণ করেছো। বিপ্রা দণ্ডি, তুমি দণ্ড ধারণ করেছো। মুন্ডিত, তুমি মস্তক মুন্ডিত করেছো। বিভূষিত, সারা শরীর তুমি বিভূষিত করে ফেলেছো। তো বলছে ন লিঙ্গম ধর্ম কারণম, চিহ্নই ধর্মের কারণ নহে। তাহলে তাহলে কি কারণ? আচার পরমো ধর্ম সুতুক তস্মার্তে এবচা তস্মাদস্মিন সদা যুক্ত নিত্যম সদাত্মবানদিজ। মনুসংহিতার প্রথম অধ্যায় ১০৮ নম্বর শ্লোক বলছে মানুষের আচার আচরণ চরিত্র এগুলোই হলো ধর্মের কারণ। আমরা ধর্মটাই বুঝতে পারি না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোনো লোভ দেখানো ধর্মের কথা বলেন নাই, কোনো লোভ দেখানো ধর্মের কথা তিনি বলেনই না। তিনি বলছেন যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানির ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানির ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। প্রাণী নাবকারায় যাতে হাপারেত্রা কেনমনা আমনা সাহাবাচা তদিব মতিমান বজেত। বিষ্ণু পুরাণ বলছে আচরণ দিয়ে বাক্য দিয়ে কর্ম দিয়ে সমস্ত প্রাণীদের বাঁচিয়ে রাখার নাম হলো ধর্ম। ধর্মে বর্ধাতি বর্ধান্তি সর্বভূতানি সর্বদা। মহাভারত। যে আচরণ করলে ব্যবহার করলে প্রতিবেশীরা সবাই বৃদ্ধিপ্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয় না, তাকে ধর্ম বলে। পরশিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ কাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ধর্মটা আমাদের বুঝতে হবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ধর্ম মূর্ত হয় আদর্শে। ধর্মকে যদি বুঝতে হয় একজন তত্ত্বজ্ঞ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তা জানা মানেই জ্ঞান। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা। শ্রী ঠাকুরের ধর্ম দর্শন এটা কোনো কঠিন কোনো ধর্ম দর্শন নয়। তিনি বলছে বাঁচো এবং বাঁচাও, নিজেও বেঁচে থাকো, অন্যকেও বাঁচিয়ে রাখো। বলেন তো এটা খেয়ে মানবে না? একজন নাস্তিক যিনি ধর্ম বিশ্বাস করে না, যিনি ভগবানকে গালি দেয়, সেও চাইবে আমি নিজেও বেঁচে থাকি, অন্যকেও বাঁচিয়ে রাখি। দেশে দেশে যুদ্ধ, এই যুদ্ধ কি করে থামবে? তারা যদি বলে আমি নিজেও বেঁচে থাকবো, অন্যকেও বাঁচিয়ে রাখবো, তাহলেই তো সমাধান। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বলছেন। তস্মিন ধর্ম বর্ধতি বর্ধন্তি সর্বভূতানি সর্বদা তস্মিন ঋষতে রিয়তে তস্মাৎ ধর্মম ন লুপয়ে। মহাভারত শান্তি পর্ব ৯০ অধ্যায়। সেখানে বলছে যার দ্বারা কোনো ক্ষয়প্রাপ্ত হয় না সকল প্রাণী, যার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম দ্বারা সকলেই বৃদ্ধিপ্রাপ্ত হয়, সকলেই বেঁচে থাকে। এই কারণে বিবেকানন্দ বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বৈষ্ণবরা পয়ার লিখছেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হইতে নাহি ধর্ম নাহি সনাতন। এই কারণে জীবে দয়া, সকল জীবের প্রতি দয়া প্রয়োজন। ঠাকুর অনুকূলচন্দ্র তা দেখিয়ে দিলেন। ধৃতি বিদায়নার প্রথম খণ্ডে ২৮৭ নম্বর বাণীতে তিনি বলছে ঈশ্বরের নামে জিহ্বা পশুবধ করতে যেও না, কারণ ঈশ্বর সবারই জীবন স্বরূপ। তাই কারো জীবনকে নিহত করে ঈশ্বরের উপাসনা হয় না, তাতে বরং অভিশাপের অধিকারী হতে হয়। নিয়ে আসলেন ঠাকুর, ওই ছাগলের মাথায় হাত বুলাচ্ছেন, ছাগলের চোখ দিয়ে জল, ঠাকুরের চোখ দিয়ে জল। এই হলো আমার ঠাকুর অনুকূলচন্দ্র। এই কারণে তিনি পরম প্রেমময়। তিনি মরার কথা বলেন না, তিনি বলছে বাঁচার কথা। মা মৃয়স্পা মা জাহি সকতে চেত মৃত্যু আপলু উপায়া। নো নেভার ডাই নর কজ ডেথ বাট রেসিস্ট ডেথ টু ডেথ। মরো না, মেরো না, পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করো। মরো না মানে বাঁচো, মেরো না মানে বাঁচাও। অন্যে বাঁচায় নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে। আমাদের আর্য ঋষিরা বলছে আসুতু মা সৎ গামায় তামসু মা জ্যোতির গামায়।